সূরা ইখলাস ৪১ বার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। সূরা ইখলাসের ফজিলত কিন্তু অনেক বেশি। আমরা অনেকেই সূরা ইখলাসের আমল করে থাকি, কেননা সূরা ইখলাস সবচেয়ে ছোট্ট সূরা হলেও এর ফজিলত অপরিসীম। এই সূরার ভেতরে স্বয়ং আল্লাহ তাআলার পরিচয় রয়েছে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে ১০ পারা কোরআন শরীফ পড়ার সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। যে ব্যক্তি ৩ বার পড়বে সে ১ খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পেয়ে যায়। যে ব্যক্তি ১০ বার এই সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কেউ ২০ বার এই সূরা ইখলাস তেলাওয়াত করে তাহলে আল্লাহ কি তাকে ২টা প্রাসাদ দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি কেউ ২০ বার পড়ে ২টা হবে। যদি কেউ ৩০ বার পড়ে ৩টা প্রাসাদ আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। এজন্য অবশ্যই সূরা ইখলাস বেশি বেশি করে পড়বেন। একজন সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন। সে প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ত। সাহাবায়ে কেরাম তথা মুসল্লিরা এসে অভিযোগ দিলেন, ইয়া রাসূলাল্লাহ, সে প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরা ইখলাস তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে।